রাজধানীতে যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করলেও তা কাজে আসছে না। ট্রাফিক কর্মকর্তারা বলছেন, প্রধান সড়কগুলোতে যত্রতত্র পার্কিংয়ের কারণেই বাড়ছে যানজট। এক্ষেত্রে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করা এবং আইন মেনে চললেই যানজট এড়ানো সম্ভব। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, বাঁচবে কর্মঘণ্টাও। আমরা অনেক সমস্যায় আছি। এই যানজটের যদি নিরসন না হয় তাহলে আমাদের সকলেরই প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরা ঢাকা শহরে হাঁটতেছি এবং চলতেছি। ফলশ্রুতিতে আমার মনে হয় যে এই যানজট কীভাবে নিরসন করা যায় সেই লক্ষ্যে সরকার এবং জনগণের প্রত্যেকেরই আমরা। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৫৬টি মামলা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪৭টি গাড়ি ডাম্পিং ও ৪৭টি গাড়ি রেকার করা হয়েছে। গত মঙ্গলবার ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আইন আসলে বাস চালানো মানতেছে না, বাস প্লাস রিক্সাওয়ালাগুলো মানতেছে না, ট্রাফিকের দায়িত্বগুলো ঠিক মতো পাবলিক মানতেছে না। এর কারণে দুর্ঘটনা মাঝে মাঝে এখানে ঘটে যায়। এর কারণে দেখা গেছে আমরা সবাই ভোগান্তির মধ্যে পড়ি। এটা আসলে মনে করি এটা সবাই নিয়মকরণ মাইনা যদি চলে তাহলে এটা মনে হয় এই জায়গায় এরকম দুর্ঘটনা থাকবে না। এর কারণে দেখা গেছে যে ট্রাফিকের পক্ষে আমরা ভুগি। অন্যদিকে ৪ লেনের রাস্তার ২ লেনই পার্কিংয়ে সড়ক সরু হয়ে যাচ্ছে। বাড়তি চাপ, ফলে জনভোগান্তি ও যানজটের সৃষ্টি হচ্ছে। সরু ব্যস্ততম সড়ক, বাজার, মার্কেট বা অফিস ভবনের সামনে চলার পথে পার্কিং করা গাড়ি সবই প্রতিদিনের নিত্যসঙ্গী। ট্রাফিক বিভাগের তথ্যমতে ঢাকার রাস্তায় মাত্র ৩,০০০ ট্রাফিক সদস্য কাজ করছেন ২ কোটির বেশি মানুষের এই নগরীতে, যা খুবই নগণ্য। আমাদের বাংলাদেশে যে লোকাল বাসগুলো চলে ঢাকা শহরে, এই বাসগুলো যদি আমাদের সঠিক আইন মানত তাইলে তো আর এই যানজট হইতো না, এবং যত্রতত্র যদি নো পার্কিং না করতো তাইলে বাংলাদেশে ঢাকা শহরে এত যানজট হইতো না। তাইলে আমাদেরও অনেক উপকার হইতো, আমরাও যানজটেতে বাঁচতে পারতাম বা আমরা ওদের সুবিধা হইতে আমরা ওটা আরাম করতে পারতাম। কিন্তু এখন তো এই যে লোকাল বাসগুলো যেগুলো করে এগুলো তো অনেক আমাদের হিসাবে অতিরিক্ত করে, তারা যেখানে সেখানে থেমে যায়, তারা বললেও শোনে না, অনেক সময় ড্রাইভার। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনায় নিরুৎসাহিত করার পাশাপাশি পার্কিং চার্জ বাড়ানোর উদ্যোগ নিলে কমে যাবে এই সমস্যা। তাছাড়া পরিবহন চালকদের আইন মানার প্রবণতা বাড়াতে আইনের কঠোর প্রয়োগ জরুরি। পরিবহন চালক, মালিক ও পথচারীরা সচেতন হলেই এড়ানো সম্ভব নগরীর যানজট। রাজধানীর নগরীতে যত্রতত্র পার্কিংয়ের কারণেই যানজট বাড়ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করলেও এই যানজট এড়াতে পারছে না। এক্ষেত্রে ট্রাফিক কর্মকর্তারা বলছেন, আইন মেনে চললেই যানজট এড়ানো সম্ভব। এতে জনগণের ভোগান্তি কমবে, কর্মঘণ্টা বাঁচবে সাধারণ মানুষের। ইসমাইল হুসাইন ইমু, এমি টেলিভিশন, ঢাকা। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।